জামায়াত শিবিরকে আমার একটা প্রশ্ন। আমরা 16 বছর বিএনপি আওয়ামী লীগকে হান্দায় ফেলছিলাম, পুইতা ফেলছিলাম, কবর দিছিলাম, মারে ফেলছিলাম, জাহান্নামে পাঠাইছিলাম। এই দুইটা দালাল পার্টিকে, খুনি গণহত্যাকারী, ইন্ডিয়ার দালাল, যারা 54 বছর দেশটাকে বানাচ্ছে পারিবারিক সম্পত্তি, বাবা মা ভাই বোন নাতি পুতি পার্টি, নাতি পুতির দল, এই জাহান্নামে কিয়ামত। এদেরকে আমরা 16 বছর যুদ্ধ করতে করতে পুঁতে ফেলছিলাম, মারে ফেলছিলাম, জাদু করে পাঠাই দিছিলাম। মাই কমপ্লেন, কেন বার করলেন, জীবিত করলেন, গর্তে থেকে বের করলেন কেন? গর্তে ছিল, কবরে ছিল, জাহান্নামে ছিল, কিয়ামতে ছিল, অন্ধকারে ছিল, পাঠাই দিছিলাম। 16 বছর যুদ্ধ করতে করতে জীবন দিয়ে যুদ্ধ করছি, সময় নষ্ট করছি, টাকা নষ্ট করছি, ব্রেন নষ্ট করছি, মাথা নষ্ট করছি, মুখ নষ্ট করছি। দিন রাত দুই ফ্যাসিস্ট, দুই গুন্ডা, দুই দালাল, দুই পাঁচটা গোলাম, দুই মির্জাফর, দুই জালেম, দুই খাওয়া, দুইটা ভবন মার্কা পার্টি, এদেরকে আমরা শেষ করছিলাম মাত্র 5টা বছর, 6টা বছর ফিনিশ। দুই বেগম, দুই গডমাদার, দুই পার্টি আওয়ামী লীগ শেষ, ফিনিশ, ডান। কিন্তু 5ই আগস্ট তারিখে বের করলেন কেন এদেরকে? কেন বের করলেন? রাস্তায় আবার নামালেন, গর্তে থেকে জীবিত করলেন, জীবন দিলেন, রাস্তায় নামালেন। এত বড় সর্বনাশ, এত বড় ক্ষতি, এত বিশাল ক্ষতি, এত বিরাট ক্ষতি, চূড়ান্ত ক্ষতি কেন করলেন আমাদের? কেন করলেন? কেন হইল? কিভাবে হইল? কেমনে হইল? এত বড় ভুল, এত বড় ভুল, এত বড় মাপের মিস্টেক কে করে? আমি তো মাইরেই ফেলছিলাম, শেষ করছিলাম, কবরে পাঠাই দিছিলাম। এরা মইরা গেছিল, এরা ছিল না, না বিএনপি না আওয়ামী লীগ। যুদ্ধ করতে করতে, কথা বলতে বলতে 16 বছর আমরা এদেরকে কর্নার করছিলাম, জাদুঘরে পাঠাইছিলাম, মাটির তলে, কবরে, গোরস্থানে, আজিমপুরে। এই দুই বেগমকে, দুই গডমাদার, দুই দালাল, দুই হিন্দুস্তানের পণ্য, নাম্বার 1 মাল, হিন্দুস্তানের আটা, চাল, ডাল, নুন, তেল, দুই বেগম, দুই পরিবার, দুই ডাইনেস্টি। এত বড় ভুল কেউ করে? এত বড় ক্ষতি কেউ করে? মারিয়ে ফেলছিলাম, এরা শেষ, এরা ফিনিশ, দে নো লঙ্গার এক্সিস্ট। দুইটা দলই পুরাপুরি প্রায় ধ্বংসের মুখে ছিল। আর 5টা বছর অল ডান, অল ফিনিশ এভার। আওয়ামী লীগ বিএনপি 54 বছরের পরিবারতন্ত্র, 54 বছরের খাসতত ডাইনেস্টি, বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী মার্কা পার্টি, আন্ডা মার্কা সান্ডা মার্কা পার্টি, মলমূত্র পার্টি, টয়লেট পার্টি, জুতা পার্টি, হাগু পার্টি, পেশাব পার্টি, সাপ পার্টি, সর্প আওয়ামী লীগ বিএনপি। এই দুই ফ্যাসিস্ট, দুই গণহত্যাকারী খুনি, দুই গুম খুন হত্যা, জ্বালাও পোড়াও, লাশ ফেলাও পার্টি, হাম্বা, হা ভবন, গণভবন পার্টি, হা ভবনের পার্টি, গণভবনের পার্টি, সুইস ব্যাংকের পার্টি, চোরা কারবারি পার্টি, ব্যাংক ডাকাতির পার্টি, লোন ডাকাতির পার্টি, ট্রেড ডাকাতির পার্টি, ডলার ডাকাতির পার্টি, রিজার্ভ ডাকাতির পার্টি, বাজার ডাকাতির পার্টি, চোরদের পার্টি, ডাকাতদের পার্টি, খুনিদের পার্টি, মাফিয়াদের পার্টি, গডমাদার, গডফাদার, গড চিলড্রেন, মাফিয়া রাষ্ট্র। 54 বছর পরে স্বাধীন হওয়ার পথে ছিলাম। 5 মাইল দূরে
5 বছর দূরে, 5 মিটার দূরে আমরা পৌঁছে গেছিলাম টু ডেস্টিনেশন টু গেট দ্য ফ্রিডম। 5 তারিখে শিবির জামায়াত মাস্টার মাইন্ডার বিপ্লবী, উই রেসপেক্ট ইউ, উই অনার ইউ, কিন্তু প্রশ্ন আছে, সিরিয়াস কোয়েশ্চেন ফ্রম মি। আমি অনেক ভাবি, আমার যন্ত্রণা হবে, কান্না আসে, এই সর্বনাশ কেন করলেন আপনারা? ওই দিন কেন গর্ত থেকে বের করলেন সাপগুলাকে, অ্যানাকন্ডাগুলাকে? বিষধর সাপ বিএনপি আওয়ামী লীগ গর্তে থেকে, জেল থেকে, গণভবন থেকে বের করলেন কেন? কারাগার থেকে ওই বেগমকে, ওই যে হা ভবনের বেগম, খাম্বা বেগম, ভোট ডাকাত বেগম, গণহত্যাকারী বেগম, খুনি বেগম, গিয়াস মামুন, ফারিস চৌধুরী, বাবর, এই খুনিদেরকে ভবনের, গণভবনের হাসিনা এবং তার লোকেরা এই যে চলে গেল, বেঁচে গেল, তারা মুক্ত হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। কারাগারে ছিল গণভবনের। উই কর্নার দেম ইন দ্য গণভবন, উই কর্নার দেম ইন দ্য ফিরোজা, বোথ আর ডান। যুদ্ধ করতে করতে আমরা দুইটাকে ফিনিশ করছিলাম, গণ এবং ভবনের পার্টিগুলোকে। দুজনই কারাগারে, দুজনে ফিনিশ, 2 পার্টি ডেড অলমোস্ট তারা নিখোঁজ। 5টা বছর, আরো 5টা বছর বাকি ছিল। কিন্তু 5 তারিখে বের করলেন কেন? দুইটাকেই, একটাকে মুক্ত করে ইন্ডিয়া পাঠিয়ে দিলেন। ওয়াই পাঠালেন কেন? ওইখানে কেন, গণভবনে কেন, মাটি খুঁড়ে সবগুলাকে লাইন ধরে গণকবর, গণভবনে 5 তারিখে গণকবর হইল না কেন? 5 তারিখে এইটা করলেন কেন? তাদেরকে পাঠালেন কেন? মুক্ত করলেন কেন? এখন তারা স্বাধীন। কেন আপনারা বিএনপি আওয়ামী লীগকে গর্ত থেকে বের করলেন, জেল থেকে বের করলেন, মামলা মুক্ত করলেন, স্বাধীন করলেন? এখন কি হচ্ছে? এখন বলেন? আরো খারাপ, আরো জঘন্য এখন চলছে দেশের অবস্থা বর্তমানে। বিকজ অফ দেম বের করে দিচ্ছেন আপনারা। শিবির জামায়াত বের করলেন কেন? বের যদি করলেন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বের করছেন, ঠিক আছে, কিন্তু তখনই কেন বললেন না যে এখন থেকে এদেশের পরিবারতন্ত্র বাতিল, নো মোর পরিবর্তন, নো মোর আওয়ামী লীগ বিএনপি পরিবার ডাইনেস্টি, বিএনপি সবগুলো বাতিল, পরিবার বাতিল, ডাইনেস্টি বাতিল, লীগ বিএনপি বাতিল। এই দেশে এখন থেকে পরিবর্তন থাকবে না। নো মোর হেজিমনি, স্বৈরাচারী পরিবারতন্ত্র। নোবডি ক্যান প্র্যাকটিস পরিবর্তনটা এই দেশের মাটিতে। আওয়ামী লীগ বাতিল, বিএনপি বাতিল, যারা পরিবারতন্ত্র, যারা ওয়ান পার্টি স্টেট, যারা স্বৈরাচার, যারা বাকশাল, যারা ডাইনেস্টি, যারা ভবন, যারা গণভবন, যারা এইগুলা করে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স জুলুম করে, গণহত্যা করে, আয়নাঘর বানায়, ভবন বানায়, একটাও থাকতে পারবে না, একটাও না, সবগুলোই বাতিল। এই মাটিতে এখন থেকে আর কোনো পরিবার থাকতে পারবে না। সবগুলাকে গ্রেপ্তার করে জেলে ভরে কেন করলেন না? এত বড় সর্বনাশ কেউ করে? আমরা প্রায় 5 বছর দূরে ছিলাম। 2টা ডাইনাস্টিকে আমরা কর্নার করে ফেলছিলাম। 2টাই পরিবার, 2টাই স্বৈরাচার, 2টাই খুনি, 2টা গণহত্যাকারী, 2টাই নির্বাচন চোর, ভোট ডাকাত, ক্ষমতার উন্মাদ, ক্ষমতার পিচাস, ক্ষমতার ডাইনি, 2 ডাইনি বুড়ি। আমরা শেষ করে ফেলছি 2 ডাইনিকে। নো মোর ডাইনি বুড়ি, নো মোর বেগম,
নো মোর পরিবার, নো মোর পার্টি, আওয়ামী লীগ বিএনপি। কেন বললেন না সেদিন? দুইটাই বাতিল। নো মোর পরিবারতন্ত্র, নো মোর দুই বেগম, দুই পরিবার, দুই পার্টি। কেন বললেন না সেদিন? আওয়ামী লীগ থাকবে না, বিএনপিও থাকবে না। নো মোর আওয়ামী লীগ, নো মোর বিএনপি, এখন থেকে নো মোর পরিবার এই দেশের মাটিতে। এত বড় ভুল, এত বড় রং, এত বড় অন্যায়, এত বড় ক্ষতি কেউ করে? এই সর্বনাশ কেন করলেন 5 তারিখে আপনারা? কেন ঘোষণা করলেন না? কেন ঘোষণা করলেন না যে -2, -2, -2, -2, এখন থেকে -2 আইন হয়ে গেল? From now, -2 is the law of the land. From now, -2 is the solution for the land. কেন বলেন নাই -2?